নির্যাতন নিপীড়ন এই সকল ঘটনার সাথে খুনি হাসিনা এবং ওই সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, মাকসুদ কামাল নেতৃত্বে যে প্রশাসন ছিল তারা জড়িত ছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সাদ্দাম, ইনান, শয়ন এবং সৈকত, একই সাথে যুবলীগ এবং মহানগর ছাত্রলীগ এবং ওই সময় যে প্রশাসনে যারা বিভিন্ন পুলিশ, র্যাবের বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বে ছিল সবাই এই সাথে জড়িত ছিল। তো আমাদের সামগ্রিক জবানবন্দিতে আমরা ঘটনার বিস্তারিত প্রবাহগুলো জানিয়েছি এবং আমরা আশা রাখছি এই ঘটনাগুলো যে খুনি হাসিনা এবং তার যে টিম ছিল, যারা এই গণহত্যার মাস্টারমাইন্ড ছিল, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেশে নিয়ে এসে, খুনি হাসিনার তো রায় এসেছে, পাশাপাশি তার আশেপাশে যারা মাস্টারমাইন্ড ছিল তাদের সবাইকে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচার নিশ্চিত করার মাধ্যমে আমরা শহীদদের আত্মাকে আমরা শান্তি পাবো। বিশ্ববিদ্যালয়ে অবস্থান করি। এরপরে আমরা চলে যাওয়ার পরে রাতে 2টার দিকে কিন্তু ছাত্রলীগ আবার ক্যাম্পাসে ঢুকে এখানে একটা মহড়া দেয়, শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং সেদিন রাতে তৎকালীন ভিসি মাকসুদ কামাল এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ একই সাথে তারা পরিকল্পনা নেয়। পরবর্তী দিন 15ই জুলাই শিক্ষার্থীদের উপর হামলা নীল নকশা সেখানেই করা হয় এবং 15ই জুলাই মল চত্বরে আমাদের নারী শিক্ষার্থী বোনদের উপর হামলা হয়। এরপরে শহীদুল্লাহ হল এলাকায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের টোকাই বাহিনী হামলা করে। সেই জায়গায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তায় আমরা সেখানে চাঙ্কারপুলে অবস্থান নেই। আমরা বাইরে থেকে লজিস্টিক সাপোর্ট নিয়ে আসার চেষ্টা করি। যে সকল সিএনজি ড্রাইভারের মাধ্যমে আমরা হয়তো লজিস্টিক সাপোর্টে কিছু লাঠিসোঁটা নিয়ে আসাই, সেই সিএনজি ড্রাইভারকেও তারা হামলায় তাকেও রক্তাক্ত করে এবং এরপরেই কিন্তু শহীদুল্লাহ হল থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়। এরপরে ঘটনা আপনারা জানেন যে 16ই জুলাই যখন আমরা শহীদুল্লাহ হলের সাইডে থেকে শহীদ মিনারে আন্দোলন করি, সেই সময়েও ছাত্রলীগের গুন্ডা বাহিনী টিএসসিতে অবস্থান করে। তাদের বিভিন্ন ছবিতে তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা গিয়েছিল এবং 16 জুলাই রাতে 17 জুলাই যে প্রথম প্রহরে ছাত্রলীগকে যখন বিভিন্ন হল থেকে বিতাড়িত করা হয়, এরপরে হল ভ্যাকেন্ট করা হয়। প্রত্যেকটা ইস্যুতে তৎকালীন ভিসি মাকসুদ কামাল ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে এই প্রত্যেকটা ডিসিশন নেন এবং গায়েবানা জানাজার পরবর্তীতে আমাদের উপর সেখানে টিয়ার শেল নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস মেরে আমাদের শিক্ষার্থীদেরকে আহত করা হয়। আমরা সেই জায়গায় অনেকে আহত হই। এরপর থেকেই সন্ধ্যাবেলায় 6টায় হল ভ্যাকেন্ট করার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে এই প্রত্যেকটা ইস্যুর সাথেই যে ভিসি মাকসুদ কামাল, স্বৈরাচার খুনি শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ জড়িত থাকার বিষয়ে আমরা আজকে জবানবন্দি দিয়েছি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি গভর্নমেন্টের ছত্রছায়ায়, প্রশাসনের ছত্রছায়ায় অনেক খুনি লীগ নেতৃবৃন্দ গ্রেপ্তার হওয়ার পরে দেশ থেকে পালিয়ে গিয়েছে। ইতিহাসে সবথেকে নির্মমতম একটি গণহত্যা সংঘটিত হয়েছে। সেই গণহত্যায় আমাদের প্রত্যাশা ছিল 5 আগস্ট পরবর্তী যে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছেন তাদের কাছে আমাদের দাবি ছিল তারা এই গণহত্যার সাথে জড়িত খুনি হাসিনা, তার দোসর, গুলি চালানো পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা সহ যারা যারা গুলি চালিয়েছে, যারা যারা হত্যা করেছে, গুম খুনের সাথে জড়িত ছিল, আয়নাঘর প্রতিষ্ঠা করেছে, যারা মিডনাইট ইলেকশন কায়েম করে গত 15-16 বছর ধরে ফ্যাসিবাদী শাসন চালানোর সুযোগ করে দিয়েছে, যেই সকল মিডিয়া এই ফ্যাসিবাদী আচরণকে বৈধতা দিয়েছে, যেই সকল কালচারাল অ্যাক্টিভিস্টরা এই সকল ফ্যাসিবাদী আচরণের বৈধতা দিয়েছে, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ যারা প্রকাশ্যে এই গণহত্যা নেতৃত্ব দিয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করবে, বিচারের মুখোমুখি করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য,